33% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, বৃদ্ধির পর কত হয়েছে? বৃদ্ধির পর তোমার হচ্ছে সংখ্যাটা হয়েছে ধরো সংখ্যাটা হয়েছে 1600। বলছে আসল সংখ্যাটা কত ছিল, আসল সংখ্যাটা কত। এবার অঙ্কগুলো দেখো, কেন ফ্র্যাকশন শেখানো হয় এবার হচ্ছে আমরা শিখবো। দেখো আমি কি শিখলাম, 33 পূর্ণ 1/3 পার্সেন্টেজ মানে কি 1/3। সব সময় নিচটা জানবে হচ্ছে অরিজিনাল, আর উপরেরটা আসবে হচ্ছে তোমার চেঞ্জ। মানে কি, সংখ্যাটা 3 ছিল, 1 চেঞ্জ হয়েছে, এখানে কি বলেছে বৃদ্ধি বা ইনক্রিজ। তার মানে 3 থেকে বেড়ে কত হয়েছে, 3 থেকে বেড়ে হয়েছে 4, 1 বেড়েছে। আচ্ছা বলেছে কত হয়েছে 1600, এই 4 এর ভ্যালু হচ্ছে তোমার 1600, তাহলে 1 এর ভ্যালু কত 1600/4, মানে 400 ইউনিট। তাহলে আগের সংখ্যাটা কত, আগের সংখ্যাটা ছিল 3, তাহলে আগের সংখ্যাটা কত 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 400 প্লাস 3, তার মানে হচ্ছে 1200। বোঝা গেল কেন শেখালাম এইটুকুনি। আরেকবার বলো। বলেছে একটা সংখ্যা 33 পূর্ণ 31% বৃদ্ধি পেয়েছে, তারপরে সংখ্যাটা বৃদ্ধি পাওয়ার পর ধরো তোমার স্যালারি, তোমার স্যালারি 33.13% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাওয়ার পর সংখ্যাটা হয়েছে 1600। বলেছে আসল তোমার প্রথম স্যালারি কত ছিল। 33 পূর্ণ 1/3 মানে কি আমরা দেখলাম। আচ্ছা 33 পূর্ণ 1/3 থেকে 1/3 কি করে আসছে আগে এটা বুঝাই। দেখো 33 পূর্ণ 1/3 পার্সেন্টেজ মানে কত, এই দুটো গুণ করো 99 1 100/3 পার্সেন্টেজ। পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন আনা মানে আমি কি বললাম 1/100 হয়ে যাচ্ছে, তাহলে এটা কেটে গিয়ে কত আসলো 1/3। তার মানে কত সংখ্যাটা এই 1/3 মানে কি 3 ছিল, এক, এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে তোমার চেঞ্জ, এটা অরিজিনাল এটা চেঞ্জ। 3 ছিল 1 বেড়ে 4 হয়েছে। ঠিক আছে, বলেছে এই 4টাই হয়েছে, তার মানে হচ্ছে 1600, তাহলে 1 কত 400, তাহলে আমার আসল সংখ্যাটা তো ছিল নিচে 3, এই 3টা যে অরিজিনাল, তাহলে বলেছে 3 কত 3 হচ্ছে 1200। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা এবার কতগুলো হচ্ছে ফ্র্যাকশন লিখিয়ে দিই, লেখো। হ্যাঁ ভালো ভালো লেখো, যেগুলো আসে 16 of 2/3%, বা এটা আছে 16.16%, এর ভ্যালু হচ্ছে 1/6। আচ্ছা 14 of 2/7 মানে হচ্ছে 1/7। 1/7। আচ্ছা 12 and half তার মানে 12.5%, এর ভ্যালু হচ্ছে 1/8। একটা ভীষণ ইম্পর্টেন্ট 11.11% বা 11 of 1/9%, এটা মানে হচ্ছে তোমার 1/9। তারপর একটা খুবই সোজা 10% মানে হচ্ছে তোমার 1/10। আর হচ্ছে 9.09% বা 9 of 1/11 মানে হচ্ছে তোমার 1/11। গুলিয়ে যায় কোন দুটো, গুলিয়ে যায় হচ্ছে এইটা আর হচ্ছে এইটা, এই দুটো অল্টারনেট, 11 থাকলে নিচে আসবে 9 আর 9 থাকলে আসবে হচ্ছে 11। এখন এইগুলো দিয়ে হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে টিসিএস এ হচ্ছে। বুঝতে পারলে কেন, ধরো তোমাকে ডিরেক্ট দিল না, ধরো দিল 22.22%, তুমি এটা কি করে বার করো, তুমি তো বল দাদা লেখাও নি, ঠিক তো। এটা মানে কত 2 into 11.1%, এটা মানে কত, এটা মানে তুমি জানো হচ্ছে 1/9। এই যে তার মানে কোন সংখ্যা, এটা মানে হচ্ছে 2/9। ধরো এটা ইনটু দিল হচ্ছে 981, তুমি তখন বসে বসে ক্যালকুলেশন করবে কোনো দরকার নেই, এটার সাথে 2/9 of 981, 9 দিয়ে কাটলে 0 9, মানে 218। বুঝলা কেন পড়ানো হয়। আর এটাও যেটা দিলাম এটাও আরআরবি তে মানে এসছে, ওই জন্য দিলাম। লেখা হয়ে গেলে বলবে, আমি পরের স্লাইডে যাব। আমার হয়ে গেছে। আচ্ছা চলো দেখো, পরের আরো কিছু ফ্র্যাকশন লিখিয়ে দিই ইম্পর্টেন্ট এগুলো। 8 of 8.33%, 8 পূর্ণ 1/3, এটা মানে হচ্ছে তোমার 1/12। নেক্সট হচ্ছে তোমার 7 of 1/7, এটা ইম্পর্টেন্ট নয়, এখন যা কোশ্চেনের প্যাটার্ন দিতেই পারে।
7.14%। এটা মানে হচ্ছে তোমার এগুলো পার্সেন্ট, হ্যাঁ, এটা মানে তোমার হচ্ছে 1/14। আচ্ছা আর কি আছে, হ্যাঁ তারপরেরটা এইটা যেটা লিখছি ভীষণ ইম্পর্টেন্ট, 6/2/3 মানে 6.66%। এটা মানে হচ্ছে 1/15। পাশে দুটো তিনটে যটা মনে হয় স্টার্ট দিয়ে রাখো। তারপরে লেখো 6/1/4% মানে 6.25%। এটা মানে হচ্ছে তোমার 1/16। আচ্ছা তারপরেরটা লিখাচ্ছি যখন 12, 13, 14, 15, 16 লিখি 5% মানে হচ্ছে তোমার 1/20। আচ্ছা এইটা ইম্পর্টেন্ট, 4/1/6% মানে হচ্ছে 4.16%। এটা মানে হচ্ছে তোমার 1/24। কোনটা কোনটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট গেলে বলো। 4/1/6. 4/1/6 জানি। ঝটকা দিচ্ছে, এটা লাইটটা নেভা, নিয়ে যা লাইটটা নেভা, এতক্ষণ তো জ্বালিয়ে রাখো। আলো। পরের স্লাইডে যাবো। হ্যাঁ। দেখো পরেরটা কি বলছে, 1/24 লেখালাম না। আচ্ছা দেখো লেখো 4% মানে কত, মানে হচ্ছে 1/25। আচ্ছা 3.33% মানে 3/1/3%। এটা মানে হচ্ছে তোমার 1/30। আচ্ছা তারপরে লেখো 2.5% মানে 2.5%। এটা মানে হচ্ছে তোমার 1/40। হলো এই 1/30টা, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ রিসেন্ট ট্রেন্ডে এই অঙ্ক দিচ্ছি। তারপরে লেখো 2% মানে 1/50 ছিল, লেখানো হয়ে গেছে। ঠিক আছে তো লেখা? হ্যাঁ দাদা, লেখা হয়ে গেছে। আচ্ছা চলো পরের স্লাইড। এবার হচ্ছে কতগুলো কনভার্সন। 25% তো 1/4, তাহলে বলো তো 75% কত? কোন একটা সংখ্যা 75% গুণ করে বার করবে কেন? 75% চট করে বার করা যায়, বলো 75% মানে কত? 3/4। 1/12. আচ্ছা বাহ, ও 3. ও আচ্ছা আচ্ছা। এই তো দু সাইডে 3 দিয়ে গুণ করলেই তো হয়ে যায়। হ্যাঁ। সর্পিতা বুঝতে পারছো? আচ্ছা ও, দেখো 12.5% মানে একটাকে শেখালাম 1/8। আচ্ছা তাহলে বলো 37, এটা মানে কত, আর এটা মানে কত? প্রচুর তো পার্সেন্টেজ আছে, সব তো লেখানো সম্ভব নয়, কিছু নিজেকেও তৈরি করতে হয়। প্রথমটা দিয়ে তারপরেরটা তো বলো। প্রথমটা 3-এর 8, তারপরটা 5-এর 8। বাহ, এটা 3 দিয়ে গুণ করলে 3/8। আচ্ছা পরেরটা 5/8। কেউ যদি বুঝতে, সবাই বুঝতে পেরেছো না এটা কি করে 5/8 আসছে বলে দেবো? বলে দাও। আচ্ছা এটাকে 5 দিয়ে গুণ করো, দেখো কি আছে, 1/2। এটাকে 5 দিয়ে গুণ, আমি কি শিখিয়েছি, এটা শিখিয়েছিলাম মনে আছে, a of b by c মানে কি, a plus b by c, এই কনসেপ্টটা এখানে ইউজ করছি। 12
প্লাস হাফ, মানে কত, এটা দিয়ে গুণ, মানে 60 প্লাস 5/2, 5/2 মানে কত, 60 প্লাস 2 প্লাস হাফ, মানে 62 পূর্ণ 1/2 হয়ে গেল। এই জন্য এটা কত, 5 দিয়ে গুণ করে আসলো, এটাও 5 দিয়ে গুণ হবে, কারণ আসবে হচ্ছে ভ্যালু 5/8। হচ্ছে লেখা, আবার লিখছিলেন, এখন কতগুলো স্লাইড নিন, কারণ এরপর আমার লাগবে অনেক কটা slide। খাতায় বড় করে হেডিং দাও, নতুন একটা টপিক শেখাবো, লেখো ডিজিটাল সাম। মানে কি ডিজিটাল সাম, মানে হচ্ছে 0 থেকে 9, তার মানে কি আগে হেডিং দিয়ে লিখে নাও কি, দেখো প্রত্যেকটি ডিজিট বা অঙ্কের যোগফল, মানে একটা ধরো বড় সংখ্যা দিল, তার প্রত্যেকটা নাম্বারকে আমরা তাদের মধ্যে যোগ করব। কতক্ষণ যোগ করব, যতক্ষণ না সিঙ্গেল ডিজিট আসছে। মানে ধরো এক্সাম্পলের জন্য বলছি, ধরো একটা সংখ্যা 2 3 4 5 9 1, যোগ করব 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 9 প্লাস 1, তো 5 9 14 23 আর 1 24। এটাও এখনো ডিজিটাল সাম আসলো না, মানে 2 প্লাস 4 6। এইটার ভ্যালু আমরা অঙ্ক যখন করব দেখিয়ে দেবো, এটার ভ্যালু নেবো আমরা 6। এই জন্যই লেখা আছে ডিজিটাল সাম, মানে সিঙ্গেল ডিজিট, মানে হচ্ছে তোমার কথাটা এই 0 to 9 এর সংখ্যাটাকে বলা হয় সিঙ্গেল ডিজিট। হলো, বুঝা গেল কি বললাম? পরের স্লাইডে যাব। আচ্ছা দেখো কি আছে, দেখো ধরো আমরা কি হয়েছিলাম, দেখো কি হয়েছে, আমরা পরপর সংখ্যাগুলো লিখি 2 3 4 5 6 7 8 9। আমি বুঝিয়ে দিই ডিজিটাল সামটা কি, তারপর বলেছি দেখো 9 9 9 9 প্লাস 9 প্লাস 9। কেন ডিজিটাল সামের এগুলো লেখাচ্ছি একটু পরে বুঝতে পারবে। তাহলে কত আসবে, 10 11 12 13 14 15 16 17 18। দেখো আমি কি বলেছি, ডিজিট সাম করতে গেলে কি করতে হবে, আবার হচ্ছে এদের মাঝখানে যোগ করতে হবে, মানে কত 1 প্লাস 0 1, 1 প্লাস 1 2, 1 প্লাস 2 3, 1 প্লাস 3 4, 1 প্লাস 4 5, 1 plus 5 6, 1 plus 6 7, 1 plus 7 8, 1 plus 8 9। তার মানে দেখো এটা একটু ঠান্ডা ভালো করে ভেবে দেখো, এটা 1 ছিল, ডিজিটাল সাম 9 যোগ করলাম 1 আসলো, 2 যোগ করলাম 2 আসলো, 3 এর সাথে 9 যোগ করলাম 3 আসলো, 4 এর সাথে যোগ করলাম 9 আসলো, 5 এর সাথে যোগ করলাম 5 আসলো, 6 এর সাথে যোগ করলাম 6 7। মানে কি কোনো অঙ্কে যদি আমার দেয়া থাকে একটা সংখ্যা 9, তাদের মধ্যে যোগ করে আমি 9টাকে বাদ দিয়ে দেবো, কারণ কি কোনো কিছুর সাথে যদি আমি সেই সংখ্যাগুলো ডিজিটাল সাম করি, তাহলে আলটিমেট সেই সংখ্যাগুলোই রিপিট আসবে। কি বললাম বুঝতে পারলে? আরেকবার রিপিট না। করো দাদা। ধরো কোনো একটা, আচ্ছা এক্সাম্পল দিয়ে বলছি,
ধরো 2 3 1 9, এটা যোগ করো, দেখো যোগ করো নিজের মধ্যে, 2 আর 3 এ 5 আর 1 এ 6 আর 9 15 হলো। এদের ডিজিট সাম কত? 6। আচ্ছা ধরো এবার আমি 9টা নিয়ে ক্যালকুলেশন করব না, 9টাকে বাদ দিয়ে দিলাম, কত হলো? 3 আর 2 5 আর 1 6 আসছে, ডিজিট সাম সেম দুটো। হ্যাঁ দাদা, হ্যাঁ মানে এবার এই যোগ করার সময় কি 9টা যোগ হবে না সেটা হ্যাঁ বলছো? ধরো কোনো একটা সংখ্যায় 1 9 7 6, 9 কিরম যোগ হবে না? যেই 9 আছে বাদ দিয়ে দেবো, 2 আর 7 যোগ করে 9 আসছে, এই দুটো ক্যালকুলেশনে ধরবো না। 6 আর 3 এ 9 আসছে, যোগ করে ক্যালকুলেশনে দরকার নেই, খালি ডিজিট সাম 2 আর 1 3, 3 আসবে। আবার যদি এইটার করি, 2 আর 3 এ 5 আর 1 এ 6, আর 2 এ 8, আর 9 17, আর 7 এ 24, 6 30, 30 বেরোলো। 30 মানে কত? 3 প্লাস 0 3। আমি কেন এত ক্যালকুলেশন করবো? আমি এই জন্যই তো শেখা, 3 আর 6 যোগ করে দেবো, 7 আর 1 চড় মারবো, এই দুটো যোগ করলে আসবে হচ্ছে তোমার আলটিমেট 3। বুঝতে পারলে? যাতে আমাদের ক্যালকুলেশন কম করতে হয়, এই জন্য জিনিসটা হচ্ছে শেখা, এই জিনিসটা বোঝালাম। বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা, এবার বুঝতে পেরেছি। এবার দেখো যোগের ক্ষেত্রে, এবার দেখো গুণের ক্ষেত্রেও তাই আছে। বলে দেখো, 1 2 3 4 5 6 7 8 9, গুণ করছি। কত আসবে? 9। এই হ্যাঁ, গুণ করলে কি আসবে? দেখো যোগ করি, এর তো কিছু নেই, 9 যোগ করলে কত? 9 7 2 9 6 3 9 4 5 9 5 4 9 6 3 9 7 2 9 8 1 9। তার মানে কি, আমরা যাই দিয়ে গুণ করি কেন, কোনো কিছু কোনো সংখ্যাকে যদি 9 দিয়ে গুণ করি, আলটিমেট তার ডিজিটাল সাম আসবে হচ্ছে 9। বোঝা গেল? এই দেখো, এই জন্য আমরা কি দুটো হচ্ছে, আমরা যে জিনিসটা বুঝলাম সেই জিনিস দুটো আমরা হচ্ছে লিখে নিই। কি লিখবো প্রথমে? যদি কোনো সংখ্যার সাথে 9 যোগ করা হয়, আমি এই যে ডিজিটাল সামকে ডিএস লিখলাম, ডিএস হবে সেই সংখ্যাটি। সেকেন্ডে এটা লিখলাম, মিলে গেছে। তারপরে লেখো, যদি কোনো সংখ্যার সাথে 9 গুণ করা হয়, তাহলে ডিজিটাল সাম হবে 9। এতটুকুনি পর্যন্ত ক্লিয়ার সবার, যারা ক্লাস করছো? হ্যাঁ দাদা, ক্লিয়ার আছে। আচ্ছা চলো একটা একটা করে অঙ্ক করতে দিই, তাহলে আরো ভালো করে ক্লিয়ার হবে। কি আছে, কোথায় কাজে লাগে দেখো, সব আরআরবি এবছরের এনটিপিসির আসা অঙ্ক। 5 6 9 8 6 3 40। আমি অপশন গুলো দিয়ে দিই, দেখো আরো সুবিধা হবে। 6 1 7 9, 6 3 7 9, 6 5 6 9,
6279 হলো। এবার আমার গুণ করতে তো প্রচুর সময় লাগবে, দেখো আমি কি করে করব। এই দুটো কত, 5 আর 4 এ এই দুটো ডিজিট সাম কত আছে, 5 আর 4 যোগ করলে 9। কি বলেছি, কোনো 9 থাকলে নেব না, ক্যান্সেল করে দিলাম। 5 আর 6 11, আর 8 এ কত, ভাগ 11 আর 8 এ 11 আর 8 হচ্ছে 19। 19 মানে কত, 1 প্লাস 19 আসলো, তার মানে এটা থেকে কত আসবে, 1 প্লাস 9 তার মানে 10, তার মানে 1, 1 প্লাস 0 10। 6 প্লাস 3 কত, 9 আসলো এখানে। 1 প্লাস 4 কত, 5। কি বলেছি, 9 যোগ করলে নেব না, তাহলে এই 9 বাদ দিয়ে দিলাম। ডিজিট সাম কত আসলো, 6। অপশনের সব কটা 9 গুলাকে উড়িয়ে দিই। এবার দেখি আর কোথাও 9 বাদ দেওয়া যায় কিনা। 6 3 9, আচ্ছা 7 2 9। আচ্ছা দেখি এটা যোগ করি, 6 এর 1 7 আর সাথে 14, 14 মানে কত, 1 প্লাস 4 5। অপশন 9 মিললো না, 7 আছে, আমার অপশন 6 বেরিয়েছে, তার মানে এই অপশন বাদ। 6 6 12 আর 5 17, 7 আর 1 8, মানে 17। 7 প্লাস 1 8, আমার অপশন মিলল না। এখানে কি আছে, খালি 6 পড়ে আছে, আমার এখানে ডিজিট সামে 6 বেরিয়েছে, মিলল। পছন্দ হয়েছে মেথডটা? হ্যাঁ হ্যাঁ এটা ছিল এনটিপিসি গ্র্যাজুয়েট 2024। লেখা হয়ে গেছে তো সবার? হ্যাঁ চলো পরেরটাতে আরো ডিজিট সাম করে মজা। দেখো আমি লিখে নিয়ে আগে, অঙ্কটা একটু বড়। হ্যাঁ, 4 5 6 7 9 8 4 2 3 1 5 6। কালো দিয়ে লিখ না, লাল দিয়ে কাটতে হবে। 9 8 7 5 2 6 1.425 পয়েন্ট আছে, হ্যাঁ, প্লাস 0.123। দেখো এবার অপশন গুলো দিই, হয়ে গেল 186748.538, 186748.548। কেন ডিজিট সাম শিখতে, অপশন গুলো দেখলে আশা করি বুঝতে পারবে। 186748.568। তুমি ইউনিট ডিজিট দিয়েও চেক করতে পারবে না, এখানেও চেক করতে পারবে না, মাঝখানে খালি নাম্বার গুলো চেঞ্জ। এই জন্যই ডিজিট সাম শিখতে হয়। এবার দেখো এই ডিজিট সাম করবে, এইসব পয়েন্ট পয়েন্ট আছে ভুলে যাবে। দেখো এটার ক্ষেত্রে দেখো 4 5 এ যোগ করলে 9 ধরবো না, এখানে একটা 9 আছে, কাকে ধরবো, 678। তাহলে যোগ করো 6 প্লাস 7 প্লাস 8 কত, 6 আর সাথে 13 আর 8 21, তার মানে 21 মানে কত, ডিজিট সাম আসবে হচ্ছে তোমার 3। হলো, তার মানে এর ভ্যালুটা চলে আসলো হচ্ছে 3 এ। আচ্ছা দেখো আবার কি এখান থেকে কাটা যায়, দেখো 4 আর 5 যোগ করলে 9, নেব না। 6 3 যোগ করলে কত, 9, বাদ চলে গেল, তাহলে হাতে কি পড়ে থাকলো, 2 আর 1, 2 আর 1 3। এটার ক্ষেত্রে দেখো 9 আছে বাদ, 7 আর 2 যোগ করলে কত, 9, 9 কি পড়ে থাকলো, 8 5 6, 8 আর 5 13 আর 6 19, মানে 1 আর 9 20, তার মানে 2। এটা দেখো 5 আর 4 9, মানে 1 আর 2 3। এটা সব যোগ করতে হবে, 3 আর 2 5 আর 1 6। এবার একটা জিনিস দেখো, ওটা 2 হলো কি করে দাদা? কোনটা ঠিক তো। কোনটা কোনটা, হ্যাঁ এটাই এটা এটা। হতে পারে ভুল। 8 আর 5 13 আর 6 হচ্ছে 19, ও আচ্ছা 19 মানে হচ্ছে, সরি 19 মানে এক হবে। 1 হবে, সরি সরি সরি। দেখো এবারে দেখো মজা, 3 আর 3 6 আর 3 9 চলে গেল, ধরবোই না, যেই 9 আসবে বাদ দিয়ে দেবো। 6 আর 1 7। এবার একটা জিনিস দেখো, সংখ্যাগুলো দেখো সব কটার প্রথম গুলো সমান, এই 5 8 5 8 5 8 সমান, তার মানে কত,
3 4 5 6 আমার যে কোনো একটা আমি ক্যালকুলেশন করব, এটাই ক্যালকুলেশন করি। এটা ডিজিটাল সাম হবে, তার থেকে a এক বেশি হবে, 3 থেকে 1 4 বেশি, 4 এর থেকে 5 এক বেশি, তার থেকে a এক বেশি হবে, আবার যা বেরোবে এর থেকে a বেশি হবে। তাহলে আমার ক্যালকুলেশন সুবিধা হয়ে যাবে। দেখো আমি কি করে ক্যালকুলেশন করব, ভালো করে কি করে শিখতে হবে। 1 আর 8 হচ্ছে 9, আচ্ছা এদিকে 8 আর 1 এ হচ্ছে 9, আচ্ছা আর কোথাও কিছু আছে, আচ্ছা দেখি 6 আর 3 এ হচ্ছে 9, বাদ চলে গেল। 5 আর 4 এ আসবে হচ্ছে 9, আচ্ছা আর কিছু পড়ে থাকলো? আচ্ছা তোমার হচ্ছে থাকলো কি এখানে 7 না। দাদা 8টাও তো পড়ে আছে। হ্যাঁ 8 পড়ে আছে, হ্যাঁ আমি সেটাই দেখছিলাম। 7 আর 8 মানে কত, 7 আর 8 এ হচ্ছে 15, হ্যাঁ 7 আর 8 এ 15, এটা 15 তো 15 মানে কত 1 প্লাস 1 6। আমি বলেছি এটার থেকে এটা বেশি হবে, আর বাকি কোনো দেখছি না, এটাও হবে না এটাও হবে না, কারণ এটার থেকে 4 এক বেশি আছে, তখন এটার অপশন হবে 7। হয়ে গেল, এটা ডিজিট সাম আসবে হচ্ছে 7। মজা লেগেছে করে? হ্যাঁ। হ্যাঁ চলো এবার হয়ে গেছে এটা টোকা। হুম। আচ্ছা চলো এবার হচ্ছে 3 নম্বর অঙ্ক যাই। বিয়োগের ক্ষেত্রে হবে 7 8 9 5 মাইনাস 3 5 6 4, এটা তো সোজা অঙ্ক দিলাম। এই তোমার হচ্ছে বড় দেয়, একই ভাবে করবে 4 3 2 1 4 5 6 1, হুটো বাটা নয় ঠান্ডা মাথায় করো, 4 8 9 1 4 3 3 হলো। আচ্ছা দেখো ডিভিশন করা শুরু করি। 9 বাদ কত আসলো, 7 আর 8 এ 15 আর 5 এ 20, 20 মানে কত আসবে 2। দেখো 6 আর 3 এ 9, 4 আর 5 এ 9, কিছু নেই 0, তাহলে ডিজিট 2 ধরবো। দেখি কার কার মধ্যে আসা যায়। 4 আর 3 এ 7 আর 2 এ 9 বাদ 1, এটা ডিজিট 1। 4 আর 5 এ 9, তাহলে 6 আর 1 এ 7 হবে না। দেখো 8 আর এই 9 বাদ চলে গেল, 8 আর 1 এ 9 হবে না, লাস্টেরটা হবে দাদা। হ্যাঁ সেটা হবে, দাঁড়া বলতে দাও, এটাও হবে না। দেখো 4 আর 3 এ 7 আর 3 এ 10 আর 1 এ হচ্ছে 11, তার মানে 11 মানে ডিজিট সাম 1 প্লাস 1 2। আমি যখন তোমাদের বোঝাতে গিয়ে এত ফাস্ট করছি, তোমার তাহলে তুমি পরীক্ষা হলে মানে 10 সেকেন্ডে করবা। হয়ে গেল। দেখো এবার হচ্ছে গুণের ক্ষেত্রে দেখায়, দেখো কি বলেছে 5 5 6 2 0 7 6 5 4 হলো। দেখো 75 17 0 1 68 75 37 0 1 68 75 47 0 1 68 75 27 0 1 68। অঙ্কটা করার আগে দেখো ডিজিট সাম দিয়ে তো করবো, তাই একটা জিনিস দেখো সব সেম আছে এখানে, 1 3 4 আর 2, এগুলো তার মানে এটার থেকে এটা এক বেশি হবে, তার থেকে এ বেশি হবে, তার থেকে এ বেশি হবে। তোমার আমি প্রথমটা ক্যালকুলেশন করলে আমি বুঝে যাবো যে কোনটা কি হবে না। বুঝলো? দেখো ডিজিট সাম দেখি, 5 আর 5 এ 10 আর 6 হচ্ছে 16, তার মানে 16 হলো, মানে কত এখানে এটা থাকলে হচ্ছে 16। আচ্ছা 7 আর 2 এ কত হলো, 7 আর 2 এ আসে হচ্ছে 9, চলে গেল, আচ্ছা আমি 9ই ধরলাম ডিজিট সাম। আচ্ছা এটা কত, 5 আর 4 এ 9 হলো। আচ্ছা 6, তাহলে পড়ে থাকলো কত 6 আর 9। আচ্ছা দেখো এটা কত 6 আর 1, এটা হচ্ছে তোমার ডিজিট সাম, তোমার হচ্ছে কত 6 আর 1 এ 7, 7 আর 6, 7 আর 6, এটা 7 আর এটা 6, 7 9 6। একটা জিনিস দেখো 6 এর সাথে কত 42, 42 মানে কত 6, আর এটার সাথে এই 9, তার মানে কত 54,
আলটিমেট কত ডিজিট সাম 9, ওই জন্যই তো এখানে শেখালাম কোনো সংখ্যার গুণের ক্ষেত্রে যখন 9 থাকবে আলটিমেট ডিজিট সাম তোমার হচ্ছে 9 আসবে। মনে পড়েছে? এই যে এটা শেখালাম তখন, এই যে যাই করো ডিজিট সাম 9 আসবে। কেন তখন বললাম বুঝতে পেরেছো? অ্যাপ্লিকেশন এখানে কাজে লাগছে। দেখো এবার আমরা কি করে কাজে লাগাবো এটা দেখো এখানে। তাহলে আলটিমেট আমি কি দেখলাম, ক্যালকুলেশন করে টোরে এই ডিজিট সাম আসছে হচ্ছে 9। এই টোটাল উপরেরটার ভ্যালু ডিজিট সাম আমার ভ্যালু আসছে হচ্ছে 9। আমি এখানে দেখি কাট থেকে কি কি কাটাকুটি করা যায়। দেখো 8 আর 1 এ 9, বাদ চলে গেল। দাঁড়াও এক সেকেন্ড, অন্য কালি দিয়ে দেখো, তোমাদের ভুলিয়ে যাবে না, পিডিএফটা দেখলে যখন ভুলিয়ে যাবে। দেখো 8 আর 1 এ হচ্ছে 9, এদিকে দেখো আর কোথাও কিছু চলে যাচ্ছে না। 7 আর 5 এ 12, আর 1 এ 13, আর 7 এ 20, আর 6 এ হচ্ছে 26। 26 বেরোচ্ছে। 26 বেরোচ্ছে মানে কত? 2 প্লাস 6 8। এই দেখো এটা 1 এ 26 বেরোচ্ছে, তার মানে 2 এ এটা বেরোবে হচ্ছে 27। তাহলে কত? 2 প্লাস 7, আনসার আসবে 9। আর কোনো কিচ্ছু দেখবো না, বাকি একটা অপশনও হবে না। বুঝতে পারলে? হ্যাঁ দাদা, মানে একটা দেখে একটা যদি বের করে নিই তাহলে আর বাকিগুলো এমনি বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে। এই দুটো লজিক, 9 গুণ করলে কিন্তু তোমার এই 207টা 9 কেন হলো? 7 আর 2 9 বাদই চলে যাচ্ছে, তাহলে ওটা গুণে, সেটা যোগের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে কি বললাম, ও আমি যদি 0 করি তো আলটিমেট 0 হয়ে যাবে। হ্যাঁ ওকে, 9 মানে তো আলটিমেট 0। এটা দেখো, এটাও মানেও তো 9 বেরোচ্ছে, এটা মানেও তো 0। 9 ধরতে পারো, আইদার 9 আইদার 0। 9 ধরলেও ক্যালকুলেশন হবে, 0 ধরলেও ক্যালকুলেশন হবে, ভুল কোনোটাতেই হবে না। বুঝা গেল? আমি 9টা এখানে রাখলাম, এই যে এইটা আমার সুবিধা আসবে, কারণ সবকিছু আলটিমেট 9 আসবে। এইটার জন্য আর কিছু না, আমি এই জন্যই 9টা এখানে রেখে দেবো। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। দেখি ক্লাসে কজন টিকে আছে। আর এক সেকেন্ড, স্লাইড নিতে হবে, ওই জন্য অফ করলাম। দেখো এটা হচ্ছে একটা সিজিএল এর অঙ্ক করা যাক, টায়ার 2 অঙ্ক। দেখো the value of 95 cross 105 is a 9981 9935। এটা আর কম বেশি নেই, সিজিএল এর অঙ্ক বুঝতেই পারছো, আলাদা ঘুরিয়েই দেবে। 9975। কিন্তু দেখো অনেকে, তোমরা অনেক জায়গায় শিখবে এটা মানে কি 100 মাইনাস 5 100 প্লাস 5, তার মানে 1000 মাইনাস 25। অত করার দরকার নেই, ডিজিটাল শিখেছি কিসের জন্য? 9 আছে উড়িয়ে দে, 5 5 আর 1 6, তার মানে 30 3। 9 9 8 আর 1 9 0, এটা হবে না। 9 9 8 5 5 আর 3 8 হবে না। 9 9 6 5 11 বা 2। 9 9 7 আর 5 12, 1 প্লাস 2 3। কতক্ষণ লাগলো করতে? 15 সেকেন্ড। গেল? করে দিই। হয়ে গেছে? হ্যাঁ এইবার ভাগের ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। দেখো কি আছে, কোন সংখ্যা আমরা n দিয়ে, কোন সংখ্যাকে ভাগ যদি থাকে, তাকে আমরা n দিয়ে করলে তোমার আসবে হচ্ছে, সেই কোন সংখ্যা 1 দিয়ে ভাগ করলে সেটাই থাকবে ডিজিশনে। এইবার ধরো আমাদের কি কি থাকবে, কোন সংখ্যা তো n দিয়ে ভাগ থাকবে না, 2 দিয়ে ভাগ থাকবে ধরো, বা ধরো 2 ধরো 5 দিয়ে ভাগ থাকলো, বা ধরো 4 দিয়ে ভাগ থাকলো, বা ধরো থাকলো হচ্ছে 7 দিয়ে ভাগ। হলো? এই কটা আগে দেখো, তারপরে বাকি তোমার হচ্ছে 3 6 9 কোথায় গেল বোঝাচ্ছে।
3 6 কোথায় গেল আর 9 কোথায় গেল, আমরা হচ্ছে জিনিসটা হচ্ছে বুঝে যাচ্ছি। একটা জিনিস মনে রাখবা, আমরা নিচের ক্ষেত্রে কোনোভাবে যেন হচ্ছে আমরা 1 আনতে পারি। কেন 1 আনতে পারি? এটাকে 1 আনবো কি করে, দেখো 5n/10, 10 মানে কত, 1 plus 0, digit sum তার মানে 1, তার মানে 5n আনলে আমি সংখ্যাটা আলটিমেট হচ্ছে জেনে যাব। এটা উপর নিচে হচ্ছে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে কোনো সংখ্যা করার জন্য। এটা একটু বুঝতে প্রথমে খটকা লাগবে, আমি করিয়ে নিই, এক্সাম্পল দিয়ে একটা বুঝতে পারবে। এটার ক্ষেত্রে 1 আনতে গেলে কি উপর নিচে 2 দিয়ে গুণ করব, 2n/10 তার মানে কত, ডিজিট সাম 1 plus 0, 1 আসবে, এটা 1 plus 0। এটার ক্ষেত্রে কত, উপর নিচে দেখো 7 দিয়ে গুণ করছি, কেন 7n/28, কি কেন আসবে, 8 আর 2 কত আসবে 10, মানে কত 1, এটাকে 4 দিয়ে দেখো তার মানে কত 4n/28, তার মানে আসবে হচ্ছে তোমার 10। এবার তুমি বলবে দাদা তাহলে n/3 দিয়ে, যদি কোনো সংখ্যা যদি 3 দিয়ে থাকে সেক্ষেত্রে ডিজিট সামের ক্ষেত্রে সচরাচর পুরো সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। হলো 6 দিয়ে থাকলে চেষ্টা করতে হবে আমাদের কেটে কুটে যেন এটা নিচে 2 আছে, তারপরে আমরা হচ্ছে 5 দিয়ে গুণ করে করব। আর 9 দিয়ে হলে তো নরমাল আমরা পুরো জিনিসটা উড়িয়েই দেবো ডিভিজিবল। হলো তো। এবার হচ্ছে ধরো হচ্ছে আমি হচ্ছে একটা অঙ্ক দিই, অঙ্ক দিলে বুঝতে পারবে কি করে আমরা জিনিসটা করছি। দেখো 2744/7, 1320/3, 1881/11। কি করে করবো দেখো, অপশন অনেক, অপশন গুলো দিয়ে দিয়েছে, দিয়ে দিই অপশন 1004, 1005, 1006 আর হচ্ছে 1003। দেখো আমি কি করে করবো অঙ্কটা, দেখো 7 আর 2 কত 9, কেটে দিলাম, ডিজিট সাম 4 আর 4 8, মানে কত 8/7, 3 দিয়ে কি বলেছি ভাগ করে নিতে হবে, 4 4 0। এবার যোগ করি, 8 আর 1 9, এইদিকে হচ্ছে 9, তার মানে কত 9 9 18, 18 মানে 9/11, 9 থাকবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা 11 কেন, সরি নিচেরটা, উপরেরটা যখন করবো যা অপারেশন করবো নিচেও তাই। 11 মানেও কত, 11 মানে 1 plus 1, এটা মানে হচ্ছে তোমার 2। কি বলেছিলাম, 7 থাকলে ওপর নিচে কি থাকবে 4 দিয়ে গুণ, তার মানে কি তোমার হচ্ছে 32/28। এটা থাকলো, এটারও ধরো ডি সাম করে নাও, 4 4 8, এটা মানে কত উপর নিচে হচ্ছে 5 দিয়ে গুণ করব, 45/10। দেখো এটা মানে কত, তার মানে আমি নিচে 28 আর না মানে 8 আর 2 10, 1 হয়ে গেল, 8 চলে আসলো, 45 চলে আসলো। দেখো 4 5 কত 9, বা 3 আর 2 5, 8 5 কত 13, তার মানে কত 1 হচ্ছে 4, কোথায় হবে 4 আর 1 5 হবে না, 5 6, 6 আর 1 7, 3 আর 1 4। বুঝতে পারলে ভাগের ক্ষেত্রে কেন ডিজিট সামটা লাগে? না, আমাকে একটু আস্তে আস্তে আগের পাতা থেকে একটু বলো না, একটু বুঝিনি। আচ্ছা আরেকবার বলে দিচ্ছি, দেখো কোনো সংখ্যায় যে ভাগ করছি তো গুণ টুন করলাম, ভাগের ক্ষেত্রে যদি নিচে 2 থাকে, কোনো সংখ্যা n মানে একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা, আর যদি 2 থাকে নিচে, আমরা কি করব, আমরা উপর নিচে 5 দিয়ে গুণ করব। কেন 5 দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ হলে নিচে 10, 10 মানে কি ডিজিট সাম লাগাবো 1 plus 0 1, তাহলে সেই সংখ্যাটা 5 দিয়ে গুণ। সেম ধরো 5, এবার যদি বাই 5 থাকে তাহলে উপর নিচে 2 দিয়ে গুণ করবো, আবার সেই 10 চলে আসবে, তাহলে 2n/1। 7 থাকলে 4 7 28, কেন 2 প্লাস 8 হচ্ছে যোগ করলে হচ্ছে তোমার 10 আসে, 10 আসে মানে এটাই। আর 7 দিয়ে থাকলে কি উপর নিচে 4 দিয়ে গুণ করবে। ঠিক আছে, এটাই। এরপরে হচ্ছে অঙ্কটা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনটা বলছি এক সেকেন্ড। দেখো কি করলাম এখানে, দেখো আমি তো উপরে ডিজিট সাম, আমি তো কোনো ভাগ হচ্ছে যেটা দিয়ে যাবে না, একমাত্র এর ভাগটা এখানে করলাম আমি গোদা বাংলার ভাগ, বাকি সব ডিজিট সাম। 7 আর 2 9, কোন সংখ্যার সাথে 9 যোগ করে আলটিমেট সেটাই আসে, আমরা এটা নেব না। আচ্ছা 4 আর 4 8/7, এটা নিলাম। আচ্ছা 4 4 0, এটা নিলাম। আমি এটা করে দেখালাম কেন, আলটিমেট তোমাদের যে 9 যোগ করলে কোনো এফেক্ট হয় না সেইটাই বোঝানোর জন্য। তুমি এখানেও এটা বাদ দিয়ে দিতে পারো। কিন্তু এটা বাদও দিয়ে দিতে পারি, হ্যাঁ মানে এটা বাদও দিয়ে দিতে পারো। দেখো আমি কেন বাদ দিইনি,
কারণ হচ্ছে নিচে তো কিছু নেই, 11 আছে তো, যাতে হ্যাঁ, কোনোভাবে এফেক্ট না আসে, আমি এই জন্য এই জায়গাটাকে করেছিলাম, আর কিচ্ছু না। আচ্ছা, ওটা বাদ না দিয়ে আমি ওরম নাইন নাইন লিখতেও পারি? হ্যাঁ, লিখতে পারো, কি যায় আসে। কিন্তু 1, 8, 9 আর 8, 1, 9 দুটোই তো বাদই তো হয়ে যাবে, আমি হ্যাঁ, নয়টা বাদ লিখতে। তো হয়েই যাবে, ওই জন্য কি আমি কি বললাম, বাদ হয়ে যাবে, 9 বাদ মানে যা 9 ও যা 0 লেখা ওঠায়, এটা তুমি এখানে 0 ধরেও ক্যালকুলেশন করতে পারো, তাতেও একই আছে, আলাদা কিছু আছে না। আমি জাস্ট এটা আরেকবার বোঝানো, মানে এক্সট্রা তোমাদের ওই 9 অ্যাড করলে সেম আসে এটা বোঝানোর জন্য এই জিনিসটা দেখা, আর কিছুই না। 11 থাকলেও এটা ডিভিজিবিলিটিটা করা খুব কঠিন কাজ না, সেটাই বুঝিয়ে দিই। বোঝা গেল? দাদা একটা জিনিসে প্রবলেম আসছে, তে 1320/3, ওটা 440টা যদি বলো যে কি করে হলো, আমি বুঝতে পারলাম না ওই জায়গাটা। নর্মাল ভাগ, 3 4 এ 12, 3 4 এ 12। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি এবার। বললাম না 3 দিয়ে কোনো রুলস নেই, 3 দিয়ে করলে নর্মাল ভাগ করে নিতে হবে। বুঝলা? এইটা এরপরে হচ্ছে এটা কি করলাম, কি বলেছি, 7 তাহলে 4 32 28, ব্যাস যেই চলে এলো 8 আর 2 10, ব্যাস আমার কাজ শেষ, এই দুটো যোগ করে দিলাম 5, এটা 4 4 8, 8 আর 5 13। বলেছি যতক্ষণ না 0 থেকে 9 এর মধ্যে নাম্বার আসবে ততক্ষণ যোগ চালিয়ে যাবো। 3 আর 1 4 দেখে নিলাম, এই একমাত্র এটাই মিলছে, তাই জন্য এটা হচ্ছে পারে। এটা যদি বাদ দিয়ে দিই তাহলে একবার করো কি হচ্ছে একটু বাদ দিয়ে দেবো? হ্যাঁ, মানে বাদ বলতে নিচের 11টা তো থাকবে, ওটা তো 2 হয়ে যাবে। তো 2 হয়ে যাবে তো, 9 হওয়া মানে কি, কোনো কিছু সংখ্যা 0 বাই সামথিং থাকা মানেই তো 0 হয়ে যাবে, বাদ 0 একটা কত থাকে, হুম। তাই তো থাকবে। হ্যাঁ, ধরলাম না 45 বাদ দিয়ে দিলাম, তাহলে কত, 8 এর 7, আর এদিক থেকে 440। আচ্ছা, অন্য কালি বের করি, কত, ওপর নিচে গুণ করলাম 4 দিয়ে, 32/28, আর এটা জাস্ট নরমাল যোগ 8, মানে কত, 32 প্লাস 8, 32 মানে কত, দেখো দুটো করাচ্ছি, 32 মানে কত, 5 আর 8 13, যোগ করলে 4। আচ্ছা, 32 8 এ যোগ করলে কত হয়, 40, আর 0 যোগ করলে 4, মিললো দুটো, 4, হুম, এটা 4, এটা 4, এটা 4, মিলেছে। হ্যাঁ। ও 32 আর 8 ওটা যোগ করে নিচের 28টা বাদ হয়ে যাবে। হ্যাঁ, তাই তো, আমি তো ডিজিট সাম করছিস তো, ডিজিট সাম করছি তো, ও, এই আমার সামনে সাজানো হয়ে গেল, যোগ করে দেবো 5, এখান থেকেও করা যায় আরো সহজ, 5/10, 10 মানে কত, 1, 5 এখানেও আনা যায়, যা খুশি। ডিজিট সাম এমন একটা নিয়ম, যে কোনো রুলস মেনটেন করে যত খুশি বার অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে। বুঝা গেল? দেখো, চলো এবার একটু দেখি তোমাদের কনসেপ্ট কি আছে, ইন্টিগ্রেশন অঙ্ক দেখি, দাঁড়াও, তো করো। হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ 144%, ঠান্ডা মাথায় করবে, 12%, 0.12%, C 120%, ডি আসবে 1.2%। করো, 2 মিনিট টাইম। তো 1.2% হবে। দাঁড়াও, তুমি তো করেছো, বাকিদের দেখি। 1.2% হবে, আচ্ছা বাকিরা? অপশন সি। একজন সি বললো, একজন ডি বললো, বাকিরা?
অপশন ডি 1.2%। আচ্ছা এবার আমি করি, স্কোয়ার রুট মানে কি 144, কি দেয়া আছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ তুললে কি আছে নিচে 100 মানে কত 12/10, 1.2 এখানে পার্সেন্টেজ আছে 1.2 আর 1.2 পার্সেন্টেজ এক, সংখ্যা থেকে পার্সেন্টেজ করে কিভাবে, বা 1.2 মানে 12/10 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ আনে, এটা দিয়ে 10%, 120%, এগুলোই হচ্ছে সিলি মিস্টেক এর অঙ্ক। বোঝা গেল? যদি পার্সেন্ট না দিত তাহলে 1.2 হতো, পার্সেন্টেজ দিয়েছে বলে 120% অ্যান্সার। এই বুঝতে পেরেছো? হ্যাঁ। দাঁড়াও এবার হচ্ছে তোমাদের একটা জিনিসের অঙ্ক দিই, তারপরে হচ্ছে শেখাচ্ছি। করো। আচ্ছা দাদা, পার্সেন্টেজ না দিলে মানে পার্সেন্টেজ জায়গায় যদি ভ্যালু দিয়ে দিত শুধু, তাহলে কি? পার্সেন্টেজ না দিলে 1.2 হতো, পার্সেন্টেজটা দিয়েই তো অঙ্কটাকে মানে ঘুরিয়েছে, পার্সেন্টেজ না থাকলে 1.2, পার্সেন্টেজে কনভার্ট করতে হচ্ছে বলেই তো ওখানে ভুলটা করে সবাই। আচ্ছা আচ্ছা। দেখি পরে অঙ্কটা করো। 91.6% of 640 plus 136% of 916 এর ভ্যালু কত? অপশন দিয়ে দিই, 1832, 1382, 1512, 1976। করো, ঠান্ডা মাথায় করবে এবং কনসেপ্ট শিখিয়ে দেবো তারপর করবো, সরি মানে তোমরা করো তারপর আমি কনসেপ্ট শিখিয়ে দিই। শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। 1832 অপশন। এটা সায়ন না? না, আমি শুভেন। ও আচ্ছা সুগেন, হ্যাঁ না ঠিক করেছো। আচ্ছা এবার দেখো, এখানে একটা জিনিস আগে এটা বোঝানোর আগে একটা কনসেপ্ট বলে দিই, জিনিস শিখিয়ে দিই দাঁড়াও। অঙ্কটা এখানে কাজে লাগবে, দেখো x% of y is always equals to y% of মানে কি, ধরো 20% of 30 তার মানে কত 20/100 ইন্টু 30, এটার সাথে এটা কাটলে এটার সাথে এটা কাটলে হলো 6। সেম 30% of 20, সেটা মানেও দেখি আমরা কত আসে, এটা মানেও আসবে হচ্ছে তোমার 3 ইন্টু 2 হলো। এটা যখন এর অফের মধ্যে পার্সেন্টেজ থাকবে, আমরা যে কোনো জায়গায় যার সাথে আমরা সুবিধা মতো আমরা ইউজ করতে পারি। দেখো এই কনসেপ্টটা এখানে ইউজ করো, দেখো এটা মানে কি 91.6/100 ইন্টু 640, এটা কত 136/100 ইন্টু 916, এটা মানে কি দেখো এই এখানে এটা মানে কত 640 মানে কত 64 ইন্টু 10, এই 10টাকে এর সাথে খাইয়ে দিলাম 91.6 এর সাথে,
মানে 916/100 ইন্টু 64, 136/100 ইন্টু 916, মানে এটা মানেও তাই। এটাকে আমি এইরকম কি ঘুরিয়ে লিখতে পারি, 916/100 ইন্টু 64 y% অফ x, তার মানে 916/100 ইন্টু 136। এবার 916/100 যদি কমন নিই তাহলে কত আসবে, 64 প্লাস 136। এবার 916/100 ইন্টু 200, এটা 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 মানে কত, 916 ইন্টু 2 মানে হয় দুগুণে 18। এইটার এখানে চেঞ্জটা করার জন্য ওইটা বোঝানো, x পার্সেন্টেজ অফ y ইজ ইকুয়াল টু y পার্সেন্টেজ অফ, বুঝতে পারলে কি করালাম? হ্যাঁ দাদা পেরেছি। বাকিরা? পেরেছি দাদা। আচ্ছা চলো, আরেকটা স্লাইড নিয়ে আরেকটা লাস্ট অঙ্ক, যে পার্সেন্টেজ করালাম শেখালাম তো, একটা এগিয়ে দিই, একটা উদাহরণ দিই, তাহলে হচ্ছে ক্লিয়ার হবে। ইংলিশে লিখি, when a number increased by 27.27%, it becomes 4984. What is that number? যে কোনো একটা সংখ্যা 27.27% বৃদ্ধি পেয়ে সংখ্যাটা হয়েছে 4984। বলেছে সংখ্যাটা বৃদ্ধির আগে মানে অরিজিনাল নাম্বারটা কত ছিল। কেন রেশিও ফ্র্যাকশন শিখিয়েছি বুঝতে পারবে। করো, চেষ্টা করো, আমি 2 মিনিট টাইম দিলাম। আচ্ছা দেখো, 9.09% মানে কত দেখিয়েছি, এটা মানে কত, এটা মানে হচ্ছে 1/11। 3 গুণ করো তাহলে কত আসবে, 27.27%, তার মানে কত, 3/11। কি বলেছি, নিচেরটা থাকবে হচ্ছে অরিজিনাল আর উপরেরটা আসবে হচ্ছে তোমার চেঞ্জ, তাই তো। কি বলেছে, ইনক্রিজড হয়েছে, তার মানে বৃদ্ধি, মানে আগে 11 ছিল, 3 বেড়েছে 14 হয়েছে। এই 14 এর ভ্যালু হচ্ছে 4984 বলেছে আগে, তাহলে 11 এর ভ্যালু কত, তাহলে 1 এর ভ্যালু বার করি। 6 14 84, 5 14 70, 6 14 84, তার মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 356। তাহলে আগেরটা কত ছিল, আগেরটা ছিল হচ্ছে 11, 356 ক্রস হচ্ছে 11, তার মানে হচ্ছে 356 ক্রস 11, 356, 356 6 1 5 3 8 8 9, 3916। অরিজিনাল নাম্বারটা ছিল 3917। এই 356 কোন সংখ্যাকে 11 দিয়ে গুণ সহজে করা যায়, ইউনিট ডিজিটটা লিখবে, তারপর এই দুটো হচ্ছে যোগ করবে, কত হলো 11, তার ইউনিট ডিজিট লিখে বাকি যেটা পড়ে থাকবে 10 ডিজিটটাকে ক্যারি করবে, তারপর এই লাস্ট দুটোকে যোগ করবে, 3 আর 5 8 আর 1 9, আর এই ইউনিট ডিজিটটা লিখে দেবে। এটা 11 দিয়ে মাল্টিপ্লাই।
কারা ছিলে সবাই বুঝতে পেরেছো আজকের ক্লাস? দাদা একবার স্লাইডটা একবার দেখো, একবার স্লাইডটা দাঁড়া